আমার ছবি তো কিছুদিন আগে রিলিজ হলো। তো এটা এখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ইউটিউবে সবাই দেখছে। তো আর নতুন কাজ, একটা কথা ছিল ঈদে আসার, আমাদের মানে ভিসা করানোর প্রসেসিংটা অফ দেখে আমরা গান বাইরে করতে পারিনি। আমাদের প্ল্যানিং ছিল গান বাইরে করা, তো সেটার জন্য ছবিটা ঈদে আসেনি বলতে পারেন। এখন ফ্যামিলিকে টাইম দিচ্ছি, নিজেকে টাইম দিচ্ছি। এই তো। আচ্ছা, যেটা বলছিলে যে তোমার রিলিজ রিলিজ হয়েছে মেকআপ সিনেমা, হ্যাঁ। এবং আমি যতদূর জানি সিনেমাটা দীর্ঘদিন আটকে ছিল। তো আসলে আটকে থাকার পরে যে রিলিজ হলো, হুম। এই বিষয়টা তোমার কাছে কেমন লাগছে? এই আটকে থাকার সময়টা তোমার মানে কেমন লাগছিল? আটকে থাকার সময়টা আমার ৩-৪ বছর আগে, তো আমি জাস্ট নতুন এসেছি, আমি হুম, তখন অনেক ছোট। ওই এত কিছু আমার মাথায় আসেনি। এখন যেরকম ফিল হয় কাজ করতে হবে, বা অ্যাক্টিংটা এরকম হলে আরো ভালো হতো, ওরকম হলে ভালো হতো, যেহেতু সবাই যে প্রশংসা করেছে অনেক ভালো করেছি আমি, তখন আমি ওই ফিলটা আমার মধ্যে ছিল না যে কেমন হয়েছে, কি হবে, আটকে আছে কেন। আমি জানি যে আমি ওরকম ভুল কোনো কিছু করিনি। পুরো সিনেমাটাতে একটা সাধারণ মেয়ে থেকে সুপারস্টার হওয়ার গল্প, এবং কোনো ভুল ডিসিশনে কিভাবে মানুষ নিজের পজিশনটাকে নষ্ট করে, ওরকম কিছু ছিল। তো আমি যতটুকু জানি নিষিদ্ধ হওয়ার মতো কিছু আমি করিনি। আমার ওই টেনশনটা কখনো ছিল না। আমার মাথায় ছিল আসবে এবং সবাই দেখবে, প্রশংসা করবে, এবং সবাই দেখে সেটাই করেছে। আচ্ছা, শোনা যাচ্ছিল যে মেকআপ সিনেমা থেকে তোমাকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা ছিল। হুম। মানে আসল ঘটনাটা কি ছিল? এটা ভুল একটা কথা, কারণ উম, ওখানে ছিল একটা সুপারস্টারকে দেখানো হবে, মানে একটা সাধারণ মেয়েকে যদি দেখায় তাহলে হচ্ছে সুপারস্টার করে দেখাতে পারবে। উনি বাংলাদেশের একজন সুপারস্টার নায়িকার সাথে ফোনে কথা বলছিলেন, তো আমি অডিশন দেওয়ার জন্য যাই। উনি বলছিলেন যে তোমাকে যদি নেই তাহলে তো আমি তোমার স্ট্রাগলটা দেখাতে পারবো না, দর্শক অলরেডি বিলিভ করে তুমি একজন স্টার, একটা নতুন মেয়েকে আমি বিলিভ করাতে পারবো। তো সেখান থেকে আমি অডিশনে সিলেক্ট হই, আমাকে ওখান থেকেই নেয়া। তো এটা ভুল নিউজ, যেখান থেকেই শুনেছেন। আচ্ছা, ইনফরমেশনটা সঠিক ছিল না যে হ্যাঁ। আসলে তোমাকে বাদ দেওয়ার যে হুম, হুম, বিষয়টা। হুম, আচ্ছা, দীর্ঘদিন পরে তোমার মেকআপ সিনেমাটা রিলিজ হলো। হুম, তুমি বেশ সিনেমাটা নিয়ে বিভিন্ন প্রমোশনে অ্যাটেন্ড করেছো। হুম, বাট তোমার যে ডিরেক্টর অনন্য মামুন, হুম, ওনাকে কোথাও দেখা যায়নি, এবং শোনা যাচ্ছিল যে তোমার সাথে তাদের একটা দীর্ঘ গ্যাপ আছে এবং দূরত্ব তৈরি হয়েছে। হুম। বিষয়টা আসলে কি ছিল? আর যেটা শুনে থাকেন, আমি জানি না সেটা কি। এখন একটা আর্টিস্টের জন্য যদি ডিরেক্টর না আসে, তো এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বলবো যে সিনেমাটা তো ওনার, আমার সিনেমা কেউ বলবে না, আমাকে বলবে আমি অ্যাক্টিং করেছি। দিন শেষে 10 বছর পরে কিন্তু বলবে যে এই সিনেমাটার ডিরেক্টর অনন্য মোহন, আমি জাস্ট তার আর্টিস্ট। এখন সিনেমাটা বলতে পারেন তার, উনি প্রমোশন ওনার জায়গা থেকে কেন করেছেন বা কেন করেননি আহ, আমি জানি না, আবার আমার চোখে এরকম কিছু পড়েনি। না, কিন্তু তোমার চোখে পড়ে না, কিন্তু বিষয়টা দৃষ্টিকটু না যে তার সিনেমা রিলিজ হচ্ছে, যেখানে তুমি বিভিন্ন গণমাধ্যম ফেস করতেছো, বাট হুম, তোমার ডিরেক্টর সেখানে ছিল না। হুম। বিষয়টা কেন? আমার মনে হয় এই প্রশ্নটা আপনারা তাকে করবেন, সে ভালো আনসার দিবে। মানে তোমার সাথে কি তার যোগাযোগ এখনো আছে? বিষয়টা এরকম। হ্যাঁ, যোগাযোগ আছে। লাস্ট তোমার সাথে কথা হয়েছে কবে? লাস্ট যখন সেন্সর পাই তখন কথা হয়েছে। তাও তো প্রায় 1 বছর হয়ে গেল। না, সেন্সর পেয়েছি কিছুদিন আগে, মানে রিলিজের আগে, যখন সেন্সর বোর্ড তো কয়েকবার মানে এটাকে আটকেছে। তো যখন ফাইনাল হলো তখন আমার সাথে কথা হয়েছে। আচ্ছা, এই সিনেমায় একজন সুপারস্টারকে ঘিরে গল্প। হুম, তো সেখানে তারিক আনাম খান, উনি একজন বড় আর্টিস্ট। উনি এখানে সেই ক্যারেক্টারটাই প্লে করছেন। হুম। ওনার সাথে তোমার কাজের অভিজ্ঞতা আসলে কেমন ছিল? খুব ভালো। মানে এত বড় একজন গুণী মানুষের সাথে প্রথম আমার স্ক্রিন শেয়ার করা। উনি এত সুন্দর করে অ্যাক্টিং করে, এত সুন্দর করে মানে ডায়লগ ডেলিভারি দেয়, ওনার কাছ থেকে আমি শিখেছি। মানে প্রথম সিনেমায় বলতে পারেন যে আমার শেখাটা ওনার কাছ থেকে হয়েছে। আচ্ছা, তুমি এর আগে তোমার কেসিনো নামে একটা সিনেমা রিলিজ হয়েছে। হুম, তো কেসিনো সিনেমায় তোমার কো আর্টিস্ট ছিল শবনম বুবলি। হুম। হ্যাঁ। কোয়ার্টিস্ট বলা যায় না, কারণ আমি ওখানে একটা স্পেশাল ক্যারেক্টার করেছি, হুম, হুম, জার্নালিস্টের ক্যারেক্টার। তো শৌকত ভাইয়ের সাথে, শৌকত নাসির ডিরেক্টরের সাথে আমি একটা ওয়েব সিরিজ করছি, সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক। হুম, হুম। তো ওখানে আমি অ্যাকশন করেছি। তো ভাইয়ার কথা ছিল যে এখানে একটা সাহসী জার্নালিস্ট লাগবে এবং অনেক ফাইট করছে, এই করছে, তো আমি তোমাকে চাচ্ছি। মানে ওই জায়গা থেকে আমার ওই স্পেশাল সেক্ষেত্রে ক্যারেক্টারটা করা। শবনম বুবলির সাথে তোমার কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আপুর সাথে আমার কোনো সিন ছিল না। আচ্ছা, ওনার সাথে দেখাও হয়নি ওই না, ওই সিনেমায় কাজ করতে প্রমোশন গিয়ে? টমোশনে দেখা হয়েছে, তখন আমরা দেখা একসাথে হচ্ছে। প্রমোশন আচ্ছা। করেছি।